ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। অনতিবিলম্বে ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করেছেন, এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নাই। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। হ্যাঁ নুরুল সাহেব, কথা তো ফড়র ফড়র বইলে ফেলাইলেন, কিন্তু এটার পরবর্তীতে ঠেলা সামলাতে পারবেন তো? খুবই তো কইলেন ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে চলতে দিবেন না, জ্বালাই দিবেন, পুরাই দিবেন, ট্রেনের লাইন উল্টাই দিবেন, কত কিছু করবেন। পরে ঠেলা সামলাতে পারবেন তো? এই ভারত বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চালালে এমনি চালাবে মনে করছেন? কোনো কিছু প্রোটেকশন ছাড়াই মনে করছেন ট্রেন চালাই দিবে না? এর আগের নাটকগুলো দেখেন নাই? মনে নাই? বিভিন্ন সময় দেখেন নাই ট্রেনে আগুন লাগাই দিয়া জামায়াত বিএনপির উপর চাপাই দেওয়া হয়েছিল? দেখেন নাই না? নেক্সট টাইম আপনাদের জন্য আরো ভালো ভালো নাটক অপেক্ষা করছে, অপেক্ষা করেন। আগুন লাগতে পারে, জ্বালিয়ে দিতে পারে, ট্রেনের লাইন উল্টিয়ে দিতে পারে, পরবর্তীতে এগুলো জামায়াত বিএনপির উপর আসতে পারে। তখন কি করবেন? কিছু ভাবছেন? তারপরে রেল লাইন, রেল দেখাশোনার জন্য ভারত থেকে নিরাপত্তা কর্মী আসতে পারে। তখন কিছু করার আছে? করার থাকবে না। কারণ যা রং করছেন আগেই করছেন। দেশের জনগণের নিয়ে একসাথে হন নাই, সবাই মিলে একসাথে হন নাই। একসাথে হলে আজকে এই দশা হইতো না। সবাই আসন ভাগাভাগির ধান্দায় ছিলেন, কেউ দেশের চিন্তা করেন নাই, দেশের জনগণের চিন্তা করেন নাই, তাই আজকে এই অবস্থা। আমরা আরো করুণ অবস্থা, করুণ পরিণতি অপেক্ষা করছে আপনাদের জন্য।